বাংলাদেশের শাসনভার রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর, আর সেই সরকার দেশ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ উঠছে। তার ফলে ইউনূস এবং তার সরকারের উপরে বাড়ছে চাপ। এই পরিস্থিতিতে বাংলাদেশে ধনীদের উপরে বেশি কর চাপানোর সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার গঠিত টাস্ক ফোর্স। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ওই সংবাদ মাধ্যম জানাচ্ছে যে সেদেশে আয় এবং সম্পদের উপর বৈষম্য কমানোর উদ্দেশ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর 2022 সালের তথ্য অনুযায়ী সেদেশের জাতীয় আয়ের একটা বড় অংশ রয়েছে মুষ্টিমেয় ধনীদের হাতে। ওই বছরের পরিসংখ্যান আরও বলছে বাংলাদেশের সবথেকে ধনী 10% হাতে রয়েছে সেদেশের জাতীয় আয়ের 41%, আর সবচেয়ে দরিদ্র 10% হাতে রয়েছে মোট আয়ের মাত্র 1.31%। এক্ষেত্রে বাংলাদেশে একটা বৈষম্য মুক্ত এবং স্থায়ী উন্নয়নের পথ খুঁজতে গত বছরের 11ই সেপ্টেম্বর একটা টাস্ক ফোর্স গঠন করে মোহাম্মদ ইউনূসের সরকার। কয়েকদিন নিজেদের সুপারিশ সহ একটা রিপোর্ট ইউনূসের কাছে জমা দিয়েছে টাস্ক ফোর্স। বাংলাদেশি ওই সংবাদ মাধ্যম জানাচ্ছে একটি প্রগতিশীল কর ব্যবস্থা চালু করার প্রস্তাব দিয়েছে টাস্ক ফোর্স। ওই কর ব্যবস্থায় ধনীদের ওপর বেশি কর চাপানোর সুপারিশ করা হয়েছে। বাংলাদেশি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী টাস্ক ফোর্সের রিপোর্ট কারণ নিজস্ব সম্পদ এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের ওপর সম্পদ কর চাপানোয় গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে দেশের কিছু সংখ্যক মানুষের হাতে বেশি সম্পদ চলে যাওয়া ঠেকানো যাবে বলেই মনে করছে টাস্ক ফোর্স। পাশাপাশি কর ফাঁকি আটকানোর বিষয়েও আরও গুরুত্ব আরোপের কথাও বলা হয়েছে টাস্ক ফোর্সের রিপোর্টে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছে এই পরিস্থিতিতে টাস্ক ফোর্সের সুপারিশ অনুযায়ী যদি সত্যিই ধনীদের ওপর বেশি করে কর চাপানো হয় তাহলে তার উল্টো প্রভাব তৈরি হতে পারে, অর্থাৎ ধনীদের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ জন্মাতে পারে, যা নতুন করে বিড়ম্বনা তৈরি করতে পারে ইউনূসের জন্য। উল্লেখ্য, গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশের শাসনভার রয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। কিন্তু দেশকে সঠিকভাবে চালাতে মোহাম্মদ ইউনূস ব্যর্থ, এমনটাই দাবি করা হচ্ছে কোনো কোনো মহল থেকে। ঘরে বাইরে চাপ বাড়ছে তার উপর। কেউ কেউ তো মনে করছেন হয়তো আর বেশি দিন মসনদে থাকতে পারবেন না ইউনূস। কারো কারো অনুমান হয়তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরতে পারেন হাসিনা। আর এইসব নানা জল্পনা যখন চলছে ঠিক সেই সময় নয়া আন্দোলন বাংলাদেশে, আর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এই আন্দোলন। বাংলাদেশের কয়েকটা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আন্দোলনকারীদের অভিযোগ জুলাই আন্দোলনের ফলে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, আর সেই আন্দোলনে যারা আহত হয়েছিলেন এখন তাদেরই কোনো খোঁজ খবর নিচ্ছে না ইউনূস সরকার। আন্দোলনে নামা ব্যক্তিদের অভিযোগ সঠিক চিকিৎসা পাচ্ছেন না তারা। শুধু এটাই নয়, রয়েছে আরও বেশ কিছু অভিযোগ। আন্দোলনকারীদের আরও অভিযোগ এই সরকারের উপদেষ্টা খুব বেশি আমলা নির্ভর। আসুন শোনাই আপনাদের কি বলছেন আন্দোলনকারীরা, শুনুন। এই যে স্বাস্থ্য অধিদপ্তর আপনার জুলাই ফাউন্ডেশনকে ঠেলে, এই যে আমলারা গত 16 বছর ধরে এরা কি হাসিনার দালালি করে নাই? এবার ওরাই আবার হচ্ছে আমাদের করতেছে, সেবা করতেছে। এখন দেখেন যে আমলারাদেরকে দিয়ে এই ফ্যাসিস্ট সরকার ছিল, যারা ভোটের দিনের ভোট রাতে করলো। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইউতে আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না, একটা যাই হোক রাজি, আমি তো বলি না আপনি রাজি হয়েছেন। একটা গাড়ি আটকাইছিলেন না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না? আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম। আমি গেছিলাম মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই, সিম্পল এটা পারে নাই। উনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লব কেরা মানেই না ভাই। আপনারা মাইরে ফেলেন, আমরা মাইরে ফেলেন। এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? না।
আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে বা অন্য কোন রাজনৈতিক কেন শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসে না যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে, করা হইতেছে না, হইতেছে কিনা ভাই? আমি আপনারে একটা কথা লিখে দেই, আপনি আমারে ভাই আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি? একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার জিনিসটা বুঝেন। এবার দেখেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই, করা হয় নাই, আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই? আপনার শোনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আইসা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আন্দোলন থামাইতেছি। এই যে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না, ইয়া করি না? আবার আপনারা ভাই একটা জিনিস দেখেন, আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় নাই আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা? আপনাদেরকে নিউজ হয় নাই, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমার দেখেন হয়েছে কিনা? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? হ্যাঁ, এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তো আমি মাইনা নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে? রাস্তায় নেমে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনকারীরা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন, এমনকি প্রধান উপদেষ্টাকে তাদের সঙ্গে দেখা করার দাবি পর্যন্ত জানাচ্ছেন আন্দোলনকারীরা। শুনুন কি বলছেন তারা। আমাদের মিছিলে কিছু অতর্কিত লোক ঢুকে গেছে, আমাদের এমআইএস আছে, আমাদেরকে আলাদা করেন, আর যাদের এমআইএস নাই তাদেরকে আলাদা করেন। এরা মোবাইলের মাধ্যমে মনে করেন অনেক কিছু কইরা, অনেক কিছু পাইয়া এরা মনে করেন এই জায়গায় আইয়া এখন লাস্ট পর্যন্ত একটা গ্যাঞ্জাম সৃষ্টি করে দিচ্ছে। আমাদের এক ভাইকে লাথি মারছে এবং সে বলতেছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, দেখছেন? তাহলে আমরা কি ভুয়া? দুই কমিটি আসলে একমত হতে না পেরে সম্ভবত এখানে ধস্তাধস্তি হয়ে গেছে। আমরা আপনাদের পরিষ্কার উদ্দেশ্য জানতে চাই, আমাদের ভাইদের কেন ভুয়া বলছেন? যে ভাইটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভেরিফাইড হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এমআইএস কপি নিয়ে এখানে এসেছে। প্রত্যেকটা ন্যায্য অধিকার, কোন মগের মূল্যের অধিকার আমরা এখানে খাটাইতে আসিনি। আপনারা যারা এখন বর্তমান আছেন, আমরা 22,000 আহতদের উপরে আপনারা বসে আছেন, আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমাদের পাশে এসে দাঁড়ান। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।